হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি টেকনিক্যাল অ্যানালাইসিস ইনস্টিটিউট বিডিতে। আমি ওমর খান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওটি হচ্ছে আপনারা যারা এক্সনেসে অ্যাকাউন্ট ওপেন করবেন, তো এই সকল প্রক্রিয়া কিভাবে আপনারা সম্পন্ন করবেন এই বিষয়গুলো আপনাদের সাথে আমি এখন বিস্তারিত দেখাবো। তো সর্বপ্রথম আপনারা আমার হোয়াটসঅ্যাপ কমিউনিটি বা টেলিগ্রাম চ্যানেল থেকে আমার যে এক্সনেসের যে লিঙ্ক থাকবে এই লিঙ্কটা কপি করবেন। কপি করার পর আপনাদেরকে গুগল ক্রোমে চলে যাইতে হবে। আপনারা গুগল ক্রোম থেকেই যাবতীয় কাজ করবেন, অ্যাপ থেকে না। তাহলে আপনার জন্য সবচেয়ে বেশি ইজি হবে। তো আমি হচ্ছে আমার এখানে চলে গেলাম। চলে যাওয়ার পর তো আমি আমার এই যে লিঙ্কটা আমি কপি করছিলাম ওই লিঙ্কটা এখানে আমি পেস্ট করলাম। পেস্ট করে গো দিলাম। গো দেওয়ার পরে আমার এখানে চলে আসছে এক্সনেস এর ওয়েবসাইটটা চলে আসছে। দেন আমাকে এখানে সাইন ইন নিয়ে ক্লিক করতে হবে। উপরে একদম উপরে সাইন ইন অপশনটা আছে, সাইন ইনে ক্লিক করতে হবে। সাইন ইনে যখন আমি ক্লিক করব তখন দেখবেন পাশে একটা লিখে আছে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, এখানে ক্লিক করতে হবে আমাকে। আমি যদি ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এখানে যদি ক্লিক করি, সর্বপ্রথম আমাকে চেক করতে হবে এই যে আমার এখানে যে পার্টনার কোড যেটা দেয়া আছে এটা এখানে দেয়া আছে কিনা। দেখেন আমার কিন্তু এখানে কিন্তু পার্টনার কোডটা কিন্তু আসে নাই। অনেক সময় সরাসরি আসে, অনেক সময় আসে না। তো এই জন্য হচ্ছে আপনাকে এখানে এটা পেস্ট করতে হবে। আচ্ছা, লিঙ্ক চলে আসছে। আমি এখন এটাকে এডিট করে নিয়ে আসবো কিভাবে দেখেন। আমি জাস্ট আরেকটা ট্যাব ওপেন করলাম, ওপেন করে এটা এখানে পেস্ট করলাম। পেস্ট করার পরে একদম লাস্টের যে ছোট অংশটা আছে GGADWY QZDK, এটাকে আমি কপি করলাম এবং এটা আমি ডিলিট করে দিলাম। শুধুমাত্র লাস্টের যে কোড যেটা আছে কোডটা আমি কপি করলাম। কেন কপি করলাম? এই কোডটাকে আমি এখানে বসাবো। এই যে বসালাম, বসানোর পরে এখানে আপনার কান্ট্রি সিলেক্ট করবেন বাংলাদেশ। যে বাংলাদেশ চলে আসছে। আপনি আপনার এখানে একটা ইমেইল অ্যাড্রেস দিবেন। তো আমি হচ্ছে এখানে একটা, আচ্ছা আমার এখানে একটা ফেনি এক্সক্লুসিভ এট দ্য রেট অফ জিমেল.কম দেখা যাচ্ছে, আমি এটাই দিলাম আপাতত। তারপর একটা পাসওয়ার্ড দিবেন। আমি পাসওয়ার্ডটা একটু সহজ করে দেই আপনাদের। আপনারা কেউ আবার দেখিয়েন না যে এটা ট্রাই করিয়েন আমি পাসওয়ার্ড চেঞ্জ করে ফেলবো। তো আমি এখানে পাসওয়ার্ড দিচ্ছি ABCDE, এরপর হচ্ছে 1 2 3 4 5, এরপর হচ্ছে একটা স্টার্ট দিলাম। হ্যাঁ, তো এখানে হচ্ছে আমার বড় হাতের এবিসি, মানে হচ্ছে আপনাকে একটা বড় হাতের লেটার দিতে হবে, এরপর বাকিগুলো ছোট হাতের, এরপর সংখ্যা, এরপর একটা স্পেশাল ক্যারেক্টার। আমার সবগুলোতে গ্রিন আসছে, তো এর মানে ওকে। তো দেন আমি যদি এই জিনিসটাকে যদি আমি কন্টিনিউতে ক্লিক করি তাহলে কি হবে, আমার অ্যাকাউন্টটা ওপেন হয়ে যাবে। দেখেন আমার এখানে পার্টনার কোড কিন্তু আছে। তো এর মানে আমার এখানে আহ কি হয়ে গেছে, আমার এক্সনেস অ্যাকাউন্ট ওপেন হয়ে গেছে। ওপেন হওয়ার সাথে সাথে আপনার এখানে একটা অপশন আসবে, আপনি রিয়েল অ্যাকাউন্ট খুলতে চান? আপনি বলবেন হ্যাঁ খুলতে চাই। তো আমি আপনাদেরকে যে বিষয়টা বলেছিলাম যে আপনি যদি রিয়েল অ্যাকাউন্ট খুলেন, আপনার ব্যালেন্স যদি $500 কম হয়, আমি আপনাকে সাজেস্ট, $500 যদি হয় বা 300-400 ডলারও যদি হয়, আপনি কি করতে পারেন, আপনি স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট খুলতে পারেন। আর আপনার যদি $200 $300 হয়, আমি আপনাকে সাজেস্ট করবো যে আপনি এটাকে কি বলে, আপনি করবেন, এটাকে কি বলে, স্ট্যান্ডার্ড সেন্ট অ্যাকাউন্ট খুলবেন। তো এরপর হচ্ছে যখনই আপনি এক্সনেসের এই যে রিয়েল অ্যাকাউন্ট খোলার জন্য চলে আসবেন, আপনি আপনার এই প্রোফাইলে চলে আসবেন। প্রোফাইলে চলে আসার পরে ওরা আপনাকে প্রথমে ডিপোজিট করতে বলবে। তো আপনি ডিপোজিট করাটা আপাতত দরকার নেই, আপনি জাস্ট এখানে কমপ্লিট প্রোফাইলে ক্লিক করবেন। কমপ্লিট প্রোফাইলে ক্লিক করার পর এখানে প্রথমে আপনার জিমেইল কি করতে বলবে, জিমেইল দিতে বলবে, এরপর কনফার্ম মোবাইল নাম্বার দিতে বলবে, অ্যাড প্রোফাইল ইনফরমেশন দিতে বলবে। তো এখন আমার তো হচ্ছে এই জিনিসগুলো আপাতত নাই, ডু ইট লেটার এটা যদি করি তাহলে তো চলে যাবে। তো আমি প্রথমে গেট স্টার্টেড নাও করি। তো আপনার প্রথমে কনফার্ম ইমেল দিতে বলতেছে। এখানে একটা ইমেল আসছে, বাট ইমেলটা আমি দেখতে পাচ্ছি না। তো আমি আমার কম্পিউটার থেকে যাই যে এটা পাই কিনা। দাঁড়ান, এখানে নাই। এরপর হচ্ছে ফেরি এক্সক্লুসিভ, হ্যাঁ পাইছি। আমি এটা যদি জিমেলে যাই আমি কোডটা পাবো, 38 সেকেন্ড সময় আছে। তো আমি পাই গেছি 190,215। আমি এটা দিলাম, দেওয়ার পর এটা নিল। নেওয়ার পর হচ্ছে কনফার্ম ফোন, এখানে ফোন দিতে হবে। তো আমি যদি ফোন নাম্বার যদি দেই, সমস্যা নাই, 0181590133803। এটা দিলাম, কন্টিনিউ দিলাম। এখানে একটা কোড আসবে আমার মোবাইলে, 01815903803। কোড আসছে? না, এখনো কোড আসে নাই।
আচ্ছা, কোড আসছে আমার হোয়াটসঅ্যাপে কেন? সেটাই তো বুঝতেছি না। এক্সচেঞ্জ কি হোয়াটসঅ্যাপে কোড পাঠায়? 566384 566384 আমি এটা পাঠাইলাম। পাঠানোর পর এটা কনফার্ম হইল। দেন হচ্ছে এড প্রোফাইল ইনফরমেশন কমপ্লিট। তো কন্টিনিউতে ক্লিক করার পর আপনার এখানে অনেকগুলো প্রশ্ন আসবে যে আপনি কি করতে চান? আপনি ইনভেস্টমেন্ট করতে চান? এরপর হচ্ছে আপনি কি এমপ্লয়েড কিনা বা আনএমপ্লয়েড কিনা, স্টুডেন্ট কিনা? আপনি বলবেন যে আমি আ সেলফ এমপ্লয়েড দিতে পারেন। এরপর হচ্ছে আপনি কোন সেক্টর নিয়ে কাজ করেন? আমি এডুকেশন নিয়ে কাজ করি। আপনি যেকোনো একটা সেক্টর সিলেক্ট করে দিতে পারেন। এটা আপনার সেভিংস। এরপর হচ্ছে আপনি আ কিরকম আপনার ওয়েলথ আছে আপনি বলবেন বিলো 50,000 আপাতত এটা দিবেন। অ্যানুয়াল ইনকাম বিলো 50,000। তারপরে হচ্ছে আপনি অ্যানুয়াল ইনকাম ইনভেস্ট করতে চান 25% বা 50%। তো এরপর হচ্ছে আপনি এট লাস্ট 3 ইয়ারে আপনার এক্সপেরিয়েন্স কি? আপনি বলবেন যে আ আ মোস্টলি ডেমো ট্রেডিং এটা লিখবেন। তারপর হচ্ছে আপনি আপনার মতো পড়ে যেটা আপনার কাছে ভালো লাগে দিবেন। তো আপনি আপনার কতদিন সময় লাগতে পারে? আপনি বলবেন 1 মান্থ বা 6 মান্থ প্লাস সাম লার্নিং ইজ রিকোয়ার্ড কন্টিনিউ মানে আপনাকে প্রশ্নগুলো করতেছে আপনি জাস্ট দিবেন। আপনার কোনো কোয়ালিফিকেশন আছে কিনা? সিএফটি ট্রেডিং এর নো বা ইয়েস যেটা দেন আপনার কোনো সমস্যা নাই। তো আপনি আপনার এখানে প্রশ্ন একটা করছে যে 1,00,000 ইউরোতে $1,00,000 ইউরোতে আপনার 1:100 এ কত হবে? তো ২ টা শূন্য কমাই দেন ১,০০০ ইউরো হবে সহজ। তো your position may be closed automatically when market is moving against my position এটা যখন এটা হবে তখন আপনার এটা হবে। প্রশ্ন করতেছে আপনাকে ট্রেডিং করার আগে আপনার নলেজ আছে কিনা? What are your plans on trading within 1 year? become a full time professional trader এটা দিলেন। এরপর হচ্ছে আপনি কোথায় ট্রেড করতে চান আপনি সবকিছু সিলেক্ট করে দিবেন। দিয়ে কন্টিনিউ দিবেন। আপনি কোথায় দেখছেন? আপনি বলবেন যে এখানে বলতে পারেন যে মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ এখান থেকে বলতে পারেন। এই যে বিফোর এনগেজিং ট্রেডিং এখানে সবকিছু আপনাকে কন্টিনিউ করতে বলতেছে, সাবমিট করতে বলতেছে। এই যে প্রোফাইল ডিটেইলস কমপ্লিট জাস্ট ভেরিফাই করতে হবে। তো ভেরিফাই করার জন্য আমার নাম আছে, এই এরপর হচ্ছে সবকিছু আছে এখানে। আপলোড ডকুমেন্টে যাবেন। আপলোড ডকুমেন্টে গিয়ে আপনার কি করতে হবে? আই কনফার্ম দ্যাট সাবমিট ডকুমেন্ট এখানে যাবেন। তো আপনি এখানে কি দিতে চান? আমি আপনাদেরকে বলব যে মানে আইডি কার্ড দিতে। তো আইডি কার্ড রিকমেন্ডেড লিখা আছে। আইডি কার্ড ওপেন করার পর এখানে আপলোড করবেন আপনার ফ্রন্ট কপি, আপলোড করবেন আপনার সেকেন্ড কপি। আমি হচ্ছে আপলোড করি। আমার আছে কিনা আমি জানি না এক্সাক্টলি। দেখতে হবে এই যে আছে। এরপর হচ্ছে সেকেন্ড কপিটা ডাউনলোড করি, সরি দেই। এই যে আমার ২ টা হয়ে গেছে। দেন হচ্ছে আমি এখানে আ এই যে সাবমিট ডকুমেন্ট অপশনটা এখনো আসে নাই কেন এটা বুঝতেছি না। ওল্ড আইডি কার্ড দেখাচ্ছে। ইফ ইউ want to change document type, ইফ ইউ want to change
রিমুভ দ্য ইমেজ দ্যাট ইউ হ্যাভ অলরেডি আপলোডেড। মানে বলতেছে যে এই ইয়াটা আমি আপলোড অলরেডি করে ফেলছি পাসপোর্টটা। ইফ ইউ ওয়ান্ট টু চেঞ্জ দ্য ডকুমেন্ট টাইপ অফ কান্ট্রি, রিমুভ দ্য ইমেজ দ্যাট ইউ হ্যাভ অলরেডি আপলোডেড। কেন এটা আপলোড করতে হবে কেন? ওয়াই? পাসপোর্ট দিয়ে হবে না, দেখি তো পাসপোর্ট দিয়ে নেয় কিনা। নেওয়ার তো কথা, যদি না নেয় নিবে না, সমস্যা নাই। জাস্ট আপনারা আপনাদেরটা দিবেন, আশা করি হবে। যারা নতুন খুলতেছেন তাদের এত বেশি প্রবলেম হবে না। এখানে সাবমিট অপশন আসবে আশা করতেছি, নাও আসতে পারে যেহেতু আমি আগে অনেকগুলো অ্যাকাউন্ট খুলছি। ইনফরমেশন ইউর অ্যাকাউন্ট ডকুমেন্ট ক্যান নট বি রিড, মেক শিওর ডাটা ইজ ভিজিবল এন্ড ক্লিয়ার। তো এর মানে আপনাকে কি করতে হবে? আমি আপনাকে মানে সাজেস্ট করবো যে এই আপনারা সবসময় ছবি তুলে দিবেন, মানে ক্যামেরাতে গিয়ে ছবি তুলে দিবেন, তাহলে কি হবে সাথে সাথে এটা অ্যাকসেপ্ট করবেন। প্রিভিয়াস ছবি তুলে থাকলে ওটা অ্যাকসেপ্ট করবেন, আশা করি বুঝতে পারছি। দেন যখন আপনারা এটাকে কি বলে, আইডি কার্ড এবং পাসপোর্ট দিয়ে যখন আপনারা কি করে ফেলবেন, এটা সাবমিট করে ফেলবেন, এটা অটোমেটিক আপনার এখানে আসবে যে আপনাকে অপেক্ষা করতে বলবে। এটাকে কি বলে, হয়তো একটু লোডিং নেবে, লোডিং নেওয়ার পর বলবে কিছুক্ষণ অপেক্ষা করতে, অপেক্ষা করার পর বলবে যে আপনাকে যে 24 আওয়ারের মধ্যে আপনার এটা ভেরিফাই হবে। দেখবেন 5 মিনিট 7 মিনিট পরে আপনার সবকিছু যদি ওকে থাকে, দেখবেন যে এটা ভেরিফাই হয়ে গেছে। তো ভেরিফাই হওয়ার পর আপনি কিভাবে ডিপোজিট করবেন, কিভাবে কি করবেন, সবকিছু আমি আপনাকে দেখাচ্ছি। আচ্ছা, আরেকটা কাজ করবেন, যখন হচ্ছে আপনি আপনার কমপ্লিট প্রোফাইল করবেন বা ভেরিফাই করার জন্য করবেন, ঠিক তখনই আপনি কি করবেন, আপনার যে জিমেইল এবং পাসওয়ার্ডটা দিছেন ওইটা দিয়ে আপনি এক্সনেসের অ্যাপ ডাউনলোড করবেন। অ্যাপ ডাউনলোড করে এই যে এক্সনেসের অ্যাপ, এটার মধ্যে যাবেন, অ্যাপ ওপেন করে এখানে আপনি কি করবেন, আপনার জিমেইলটা এবং পাসওয়ার্ডটা দিয়ে সাইন ইন করবেন। সাইন ইন করলে কি হবে, আপনার অ্যাপের মধ্যে দেন আপনি বাকি কাজগুলো করতে পারবেন। তো এই ভিডিওতে আমি দেখাইছি কিভাবে আপনারা এক্সনেস অ্যাকাউন্ট একদম শুরু থেকে শেষ পর্যন্ত ডিপোজিট মানে ওপেন করবেন, ঠিক আছে? ওপেন করার পর প্রোফাইল কমপ্লিট করবেন, কারণ এরপর হচ্ছে আপনাদেরকে ডিপোজিট করতে হবে, ওই জিনিসটাও আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ডিপোজিট করবেন।